তাফসীর করার মতো এলেম আমার নাই। তাফসীর কারকদের ভিতরে 14-15টা গুণ থাকা দরকার, একটা গুণ আমার মধ্যে আছে, 13টা নাই। বাংলার জমিনে যারা বিখ্যাত মুফাসসিরে কোরআন, ওই তাফসীর কারকদের জুতা বহন করার যোগ্যতা আমি মুত্তালেবের নাই। তদুপরি আমার নামে যদি তাফসীর মাহফিল হয়, তাহলে আমার শ্রোতারা বা কি বুঝবে রে বা। নিয়ত করেছিলাম 11টা থেকে 11:30 মোনাজাত দেব, আর মঞ্চে উঠেছেন 11টায়। জিন্দিগিতেও আমাগরে চিল্লাচিল্লি করে লাভ নাই, কন্টাক্ট ভিত্তিক কোনো বক্তা আমরা না। ওপেনলি চ্যালেঞ্জ করলাম, আমার সঙ্গে এরকমের কোনো কন্ট্যাক্ট 20, 30, 40, 50 হাজার টাকা চুক্তি হয় নাই, হবেও না। আর এমনটি ভাবিয়েন না 12টার পরে আমরা কথা বলবো, কখনোই না। যদি প্রশ্ন করেন কেন, আমি দলিল পেশ করব রাসূলের হাদিস। নাম্বার 1, যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা আমার সঙ্গে একমত হবেন, যারা শোনেন নাই জানেন নাই তারা শোনার পরে জানবেন, অনুধাবন করবেন এবং পরবর্তী সেটা বাস্তবায়ন করবেন। আয়াতুল মুনাফিকে সালাসা আছে হাদিস। মুনাফিকের আলামত, আরে ভাই কথা বলেন আমার সঙ্গে, মুনাফিকের আলামত 3টে, ওলামা ইকরাম আছে। 1, ইজা হাদ্দাসা কাযাবা, কথা যখন বলে, কই আপনার মনে তাও পারেন না, কথা বলার সময় মিথ্যা বলা, একটা হলো। নাম্বার 2, ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে, ভাই শুনতেছেন কি? আরবি যদি না বোঝেন বাংলায় বলি, কথা বলার সময় মিথ্যা বলা, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানত রাখলে, আলহামদুলিল্লাহ অ্যান্সারটা ঠিক হলো। আমি আবার বলবো এখন, মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার কথা বলার সময় মিথ্যা বলা, 2 নাম্বার ওয়াদা দিলে ভঙ্গ করা, 3 নাম্বার তার কাছে কোনো গচ্ছিত সম্পদ রাখলে ওটা নিজের মনে করা। 3টির মধ্য থেকে একটিও যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, মুনাফিকের চিহ্ন আমার মধ্যে আপনার মধ্যে আছে। এটা হ্যাঁ না বলেন না? আর যদি থাকে ফলাফল কি? আমি আমার ভাষায় বললে আপনারা একটাও মানবেন না। যদি কোরআন হাদিস বলি, না মানিয়ে উপায়ও থাকবে না। তাহলে কোরআনের ভাষায় শুনুন, যাদের ভিতরে এই মুনাফিকের আলামত বা চিহ্ন বা কারিনা আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের কোথায় কোথায়? যারা শোনেন নাই তারা বলেন জাহান্নামের নিচে, মানে তলায়। তাহলে জাহান্নামের নিচে যাবে তারা, কথা বলার সময় মিথ্যা বলে যারা, ওয়াদা দিয়ে ভঙ্গ করে যারা, আমানত রাখলে খেয়ানত করে তারা। পোস্টারের দিকে লক্ষ্য করেন, তাহলে বোঝা যাবে কে কোন স্তরে আছে। 10ই ফেব্রুয়ারি 2024, 27শে মাঘ 1430 বাংলা, 29শে রজব 1445 হিজরি। তারিখটা তো ঠিক আছে কি ভাই? আমার ভাষা বুঝতেছেন না আপনারা? তারিখটা তো ঠিক আছে। 11:59 পরে আমার সঙ্গে কথা বলবেন না আপনারা, আমি কেমনে বুঝাবো? 11:59 পরে কি 10ই ফেব্রুয়ারি? কয় ফেব্রুয়ারি? ওয়াদা দিয়ে ভঙ্গ করা, কথা বলার সময় মিথ্যা বলা, তাহলে 11:59 পর্যন্ত চলবে। ভাষা বোঝেন না আপনারা? তারিখ চেঞ্জ করলে কি হয়? ওয়াদা খেলাফ। আপনারা কি 11 তারিখের ওয়াজ শুনতে আসছেন? আমি কি আসছি? আপনারাও না, আমিও না। 11:59 মোনাজাত, সবাই বাড়ি যাব, ঠিক না বেঠিক? তাহলে আমার দোষী লাভ আছে? হ্যাঁ, আমি তো মাগরিবের পরে আসছি, আমার উঠেছেন 11টা, আমি কি করব? চলেন সামনে যাই। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু পারবেন না রে ভাই? দলিল দিচ্ছি। পৃথিবীর জমিনে যে বা যাহারা
আল্লাহ তাআলার বড়ত্বের প্রশংসা করবে। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহু আকবার, এ কথাটা যারা জবান দ্বারা স্বীকারোক্তি আদায় করবে, তিনটা লাভ। কয়টা? এক নাম্বার, তাৎক্ষণিক, এক্ষুনি, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কোন গুনাহ? জিন্দেগিতে অনেক গুনাহ আছে, কবিরা, সগীরা, জানা, অজানা, বেদাতি, শিরকি। কোন গুনাহ মাফ? গুনাহে সগীরা। কোন গুনাহ? ভাই খেয়াল করেন, কোন গুনাহ? সগীরা গুনাহ মাফ। কি কারণে? বান্দা আল্লাহর প্রশংসা করলে। সুতরাং তেলাওয়াত হবে আল্লাহর, বান্দা প্রশংসা করবে আল্লাহ। লাভ হবে এই জিন্দেগীর সগীরা গুনাহ মাফ। হুজুর, সগীরা গুনাহ মাফ করে কি লাভ? বড় বড় গুনাহগুলা মাফ করার পন্থা আছে না নাই? জি হ্যাঁ আছে। মাহফিলের শেষ প্রান্তে, আখিরি মুনাজাতের পূর্ব মুহূর্তে, বান্দা বান্দি আমি আপনি সকলে মিলে মালিকের দরবারে তওবা করে নেব। আস্তাগফিরুল্লাহ। মালিকের দরবারে যখন বান্দা তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা ইস্তেগফার করে, মালিকের দরবারে যখন কোনো বান্দা বান্দি ক্ষমা চায়, রব্বে কারিম ডাক দেয়, ও বান্দা, ও বান্দি, আয় আয় আমার দরবারে আয়। আসবি বান্দা, আসবি রে বান্দি, আমার দরবারে ক্ষমা চাবি। আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। জীবনের সব গুনাহ মাফ। কন্যা সুবহান। সব গুনাহ মাফ হবে তওবা করলে, ঠিক নেই? আর আল্লাহর প্রশংসা করলে সগীরা গুনাহ। মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান, হাদিস। দুই মুসলমান যখন একখানে হয়, ফাসালামান, সালাম হবে, ওয়াসাফাহান, আমার দিক দেখতেছেন, শোনেন, বোঝেন, অনুধাবন করেন। মুসাফাহা, ইয়াসাফাহা, যখন বান্দা সালামের পরে মুসাফা হয়, দোয়া আছে না নাই? কি দোয়া? ইয়াগফিরুল্লাহু, ইয়াগফিরুল্লাহু, আল্লাহ ক্ষমা করেন। কাকে? লানা ওয়ালাকুম, আমাদেরকে, তোমাদেরকে। আয় আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করুন। এমনিভাবে সালামের পরে মুসাফা হয়, হাতে হাত মিলানো হয়, আঙ্গুলের ফাঁক দিয়া। রব্বে কারিম রসুলের ভাষায় বলে দিয়েছেন, আঙ্গুলের ফাঁক দিয়া গুনাহ সমূহ ঝরে ঝরে যায়। তার মানে সগীরা গুনাহ। গুনাহ করেছো, মালিকের দরবারে মাফ চাবি। কতগুলি পন্থা আছে। স্বামী আর স্ত্রী, মাউমিন জাওজাইনি ইয়ালতাকিয়ান ফাসালামান ওয়া ইয়াসাফাহান। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে, সংসার, কর্ম, চাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কর্ম থেকে ফিরে আসবে। এবার স্বামী কর্তৃক স্ত্রী কিংবা স্ত্রী কর্তৃক স্বামীর ভিতরে সালাম শুভেচ্ছা বিনিময় হয়ে যাবে। হাতে হাত বাড়িয়ে দিয়ে মুসাফা হবে, আঙ্গুলগুলির ফাঁক দিয়া সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে, কবিরা হবে। কবিরা গুনাহ মাফ করতে হলে তওবা পড়া লাগবে, ঠিক না বেঠিক? এজন্য শুরুতে আরেকবার তওবা পড়ে নেই, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি মাফ করেন, বলেন আমিন। কালামের ঘোষণা ছিল, তুলিয়াত আলাইহিম আয়াতু, বান্দা বান্দি তোমার সামনে যখন আমার আয়াত তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ ঘোষণা করতেছেন তখন বান্দা বান্দির ঈমান বেড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনারা কেমন চালাক ছাত্র আর আমি কেমন বোকা টিচার, একটু ছাত্রদেরকে পরীক্ষা করতে চাই, দেখি তো মনে থাকে না আপনারা ভুলে যান। আবার একটু পরীক্ষা করতে চাই, কি করলে ঈমান বাড়ে। আয়াতের মধ্যে তো বলা হলো তুলিয়াত আলাইহিম আয়াতু, আয়াত সমূহ যখন তাদের সামনে তেলাওয়াত হয়, জাদাতুহুম ঈমানা, ঈমান বাড়ায়া দেয় কে? তাহলে এবার তো উত্তরটা মুখস্থ হয়েছে। ঈমান কেমন করে বাড়ে? যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত হয়। ঠিক না বেঠিক? তাহলে প্রশ্ন আমার জানা আছে, উত্তর জানা নাই। আমার প্রশ্ন জানা আছে, উত্তর জানা নাই। যদি সময় হয় হতেও পারে, নাও পারে। তাহলে বলুন তো, যোহরের নামাজের কেরাত জোরে না আসতে? আসরের নামাজ জোরে না আসতে? আসতে। মাগরিব, এশা, ফজর, জুমা, জানাজা, হ্যাঁ আর একবার ফরজ নামাজের মধ্যে জোহরের নামাজ তেলাওয়াত আসতে, ওই দিন না পরের দিন, তার মানে শুক্রবার একই সময় জুমার নামাজ। আমার প্রশ্ন জানা আছে, উত্তর জানা নাই। বলুন তো, জোহরের নামাজ আসরের নামাজের কেরাত কেন আসতে পড়া হয়? মাগরিব এশা ফজর কেন জোরে জোরে পড়া হয়? আমার প্রশ্ন জানা আছে, উত্তর জানা নাই। ঈমান কেমন করে বাড়ে হুজুর, কেমন করে? সম্মানিত বন্ধু আমার, তাফসীর করার মতো এলেম আমার নাই। তাফসীর কারকদের ভিতরে 14-15টা গুণ থাকা দরকার, একটা গুণ আমার মধ্যে আছে, 13টা নাই। বাংলার জমিনে যারা বিখ্যাত মুফাসসিরে কোরআন, ওই তাফসীর কারকদের জুতা বহন করার যোগ্যতা আমি মুত্তালেবের নাই। তদুপরি আমার নামে যদি তাফসীর মাহফিল হয়, তাহলে আমার শ্রোতারা বা কি বুঝবে রে ভাই? আমি যদি উনজুরু ইলাইয়া ইসমাউ কাউলি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না বুঝলে বাংলায় বলি, আমার দিকে দেখেন কি বলি শোনেন। আমি যদি মোটরসাইকেল ড্রাইভ করতে না জানি, আপনাকে বলি ভাই আমার পিছে উঠেন, আমার গাড়িতে ওঠেন, তোমারে মোটর চালানো শিখাই, এই বলে দুজনেরে আমার হুন্ডার পিছনে উঠাইয়া কাকিনা রোড দিয়া যদি গাড়ির স্পিড 85 কিলোমিটার টান দেয়, কিছু হবে না? ড্রাইভারও মরবে, যাত্রীও। আমি যদি নিজে না বুঝি, কেমনে গাড়ি চালা লাগে বুঝি না, কোথায় কি সিগন্যাল কি তার ব্যবহার করা লাগবে তা যদি না বুঝি, অন্যদেরকে যদি বুঝাইতে চাই, বোকামি ছাড়া কিছু না। আমি নিজেও তাফসীর করতে পারি না, আপনাদের যদি ডাকি আসো আপনাদের তাফসীর শোনাই, তাহলে তো বোকামি ছাড়া কিছু না। আরে হুজুর কি করব? সংক্ষেপ আকারে কোরআনের এক একটা শব্দ, এক একটা শব্দের থেকে সংক্ষিপ্ত, অন্য জায়গার থেকে আয়াত টু আয়াত, ওই আয়াতের সরল অনুবাদগুলি আপনাদের দরবারে তুলে ধরব, আপনাদের কাছে তুলে ধরব, যাতে করে বোধগম্য হয় ওই আয়াত দিয়া হুজুর কি বুঝাইতেছে। এতটুকুন চেষ্টা শুরু করলাম, তাওফিকি ইল্লা বিল্লাহ, বলেন না আমিন। আমার শ্রোতা ভাই বোন কান লাগায় বসুন, এটা কোরআনের মাহফিল, শিষ্টাচার রক্ষা করতেই হবে, কথা বলা যাবে না, আচরণ বিধি লঙ্ঘন করা যাবে না। কেননা আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, আইনা উলুল আলবাব, কোথায় আমার জ্ঞানীরা? আল্লাহ ডাক দিচ্ছে জ্ঞানীদের। কারা জ্ঞানী? কামেসাল আর এক্সাম্পল আর যুক্তি। আশপাশে কি বাজার আছে? আছে।
যুবক কতক্ষণ আছে? কি নাম? চাপাতল বাজার না কি বললেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ হয়েছে। কে চালাক তারে কথা বলছি। ওই বাজার যাওয়ার জন্য বিকাল বেলা মোটর সাইকেল নিয়ে একটা ব্যাগ নিয়ে 1000 টাকা পকেটে নিয়ে বাজারে গেলা, বাজার থেকে দামি সবজি ক্রয় করলা 70 টাকা 60 টাকা বেগুনের কেজি। আপনার এলাকায় কেমন জানি না, আমার নাগেশ্বরীর খবর বললাম, একই দাম। করল্লা কিনতে যাবেন 90 থেকে 100 টাকা কেজি। আমি না হয় পোল্লা ক্রয় করলাম, আমি না হয় শশা ক্রয় করলাম, বেগুন ক্রয় করলাম, মোটামুটি 3 প্রকার সবজি 3 কেজি। পাশের মধ্যে 1 লিটার দুধ নিলাম 60 টাকা। এবার দুধ বোতলের ভিতরে ঢুকাইয়া সবজিগুলি ব্যাগের ভিতর ঢুকাইয়া ছোট্ট মেয়েটা ফোন দিছে, আব্বু বাসায় তো আসবেন গো, অনেক দিন ধরে গরুর গোস্ত খাই না, ½ কেজি। মেয়ে আবেদন করেছে, আব্বাজানের পকেটে টাকা না থাকলেও তো উপায় নাই, ½ কেজি গরুর গোস্ত কিনে ব্যাগের ভিতর ঢুকাইয়া মোটর সাইকেলটা ড্রাইভ করে বাড়ির দরজায় আসছে। হরেন দেওয়ার সঙ্গে মেয়েটা দৌড়ে আসছে, আব্বু গোস্ত আনছেননি? কয় মারে নিয়ে আসছি, নিয়ে যা জলদি করে রান্না কর। মেয়েটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে ব্যাগটা উঠায় দেখে কিছুই নাই। কিরে ভাই বুঝলেন না? কিছুই নাই। ব্যাগ তুলে দেখে কিছু নেই। আব্বু কই? দূর বেটি, আমি না নিয়ে আসলাম। এমনি ভাবে ব্যাগটার 2 হাতল 2 দিক দিয়ে টান দিয়ে দেখে ভিতরটা ফাঁকা। যুবক কথা বল, কি ব্যাগের তলা? বোঝে না, ব্যাগের তলা, ব্যাগের তলা ফাটা। 1,00,000 টাকার খরচ নিয়াও বাড়ি আনা যাবে। ও জ্ঞানী, গরুর গোস্ত কিনলি ঠিকই, তুমি কি তলা দেখবা না? দুধ কিনেছো ঠিকই, বোতলের কি তলা দেখবা না ফাটা আছে কিনা? ফাটা বোতল নিয়ে বাজারে গিয়ে লাভ নাই, ছিঁড়া ব্যাগ নিয়ে বাজারে গিয়ে লাভ নাই, কোটি টাকার খরচ ব্যাগে নিয়ে বাড়ি আসবে না। বোতলেও করে মুখ দুধ কিংবা মধু একটাও বাড়ি আসবে না। আল্লাহ ডাক দিছে, কোথায় জ্ঞানীরা? আইনা উলুল আলবাব। আমিও ডাক দিলাম, কোথায় জ্ঞানীরা? এলাকাবাসীরা, কান সংসারবাসী, কারা তোমরা চালাক, কারা তোমরা জ্ঞানী? কে কেমন ব্যাগ নিয়ে আসছো, কে কেমন মেমোরি নিয়ে আসছো, কেমন অডিও, কেমন ভিডিও নিয়ে বসছো? মাহফিল শেষ করে বাড়িতে যাবে তো ঠিকই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ফজরের সময় তোমাকে মুয়াজ্জিন ডাক দিবে বারবার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। বারবার ডাকার পরও তোমাকে যদি কম্বলের ভিতর থেকে তুলতে না পারলাম, তোমাকে যদি ল্যাপের ভিতর থেকে তুলতে না পারলাম, ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইতে যদি নাই পারলাম, মসজিদে যদি দিতে নাই পারলাম, বোঝা গেল তোমার ব্যাগ ঠিক ছিল না, ওয়াজ শুনছো ঠিক, একটাও বাড়ি যায় না। কাজী জ্ঞানীরা কই, সালাকেরা কই? এত বেশি শোনা লাগবে না, অল্প করে শুনি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঠিক না বে ঠিক? অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। বেশি করে জানলাম মানলাম না, কোনো কামিয়াবি নাই। ঠিক না বে ঠিক রে ভাই? তাহলে কম করে শুনবো, বেশি করে আমল করব, এমন তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। আবার আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি 2টা শব্দ, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কয়টা জাতি? সংক্ষেপে কয়টা জাতি?
খলাকতুল জিন্না একটা জাতির নাম জিন, ওয়াল ইনসা আর একটা জাতির নাম ইনসান। একটা হলো জিন আর একটা হলো মানুষ। এই দুটা জাতি তৈরি করেছে কিসের জন্য? লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, হুকুম পালন করার জন্য। ঠিক কিনা? ও জ্ঞানীরা বসে পড়ুন, লম্বা সময় না, কম সময়ের ভিতরে বোঝা লাগবে। দুটা জাতি তৈরি করেছে ইবাদতের জন্য, একটা জাতি দেখি না, ওদের বাদ দিলাম। আছে বটে, কিন্তু তাদের কথা বলে এখন আমার সময় নাই। খলাকতুল জিন্না এটা উজ্জ করে রাখলাম, এটা মাইনাস করে রাখলাম। পরের শব্দটা ওয়াল ইনসা, মানুষ বানাইছি কেন? উত্তর হলো লিয়াবুদুন, ওরা আমার ইবাদত করবে এজন্য। ঠিক কিনা? প্রশ্ন হয়, হুজুর কেন ইবাদত করব? গ্রামের ভাষায় বলে, কিছু মাথা মুড়া মানুষ আছে, ও একতরফা বিতর্কে লিপ্ত হয়। হুজুর সারাটা দিন রিক্সা চালাই, সারাদিন মজুরি দেই মানুষের বাড়ি, 400 টাকা রোজগার হয়, এই টাকা নিয়ে বাজারে যাই, চাউল কিনি, ডাউল কিনি, তরকারি কিনি, মশলা কিনি। ও হুজুর, আমি হেঁটে হেঁটে বাড়ি আসি, আমার বিবি সাহেবা এত কষ্ট করে রান্না করে, ওই রান্না আমি খাই, কি অভাব পড়ছে, ইবাদত করব আল্লাহ। নিজে করি নিজে খাই, কেন ইবাদত করবো আল্লাহর? তার জন্য উত্তর আমার এতগুলি উত্তর একটা বললেই যথেষ্ট। এজন্য আর একটা ছোট্ট যুক্তি দিলে বাকিটাও বোঝা যায়। আপনাদের কাছে তাড়াতাড়ি করে বলবো আমি, 1 কেজি চাউল রান্না করতে আনুমানিক 1.5 কেজি পানি লাগবে। কথা কোন না রে যুবক? যদি আপনারা না বলেন তাহলে আম্মাজানরা বলবে। 1 কেজি চাউল রান্না করতে আনুমানিক 1.5 কেজি পানি লাগবে। 1 কেজি চাউল, 1.5 কেজি পানি পাতিলের ভিতরে উঠাইয়া নিচের মধ্যে আগুন জ্বালাইয়া 35 মিনিট, কমপক্ষে 30 মিনিট হিট দেওয়ার পরে পাতিলের ঢাকনাটা উঠাইয়া আল্লাহর বান্দা বুঝি এক এক করে সব চাউল টেবা লাগবে। আপনাদের মানে ঘুমে ধরছে, বুঝেন না? সবগুলা একটা, সর্বোচ্চ একটা অথবা 2টা চাউল টিপলে বাকিগুলি বলা যায় হইছে না। বাহ, বলবেন হইছে না? না হয় তাহলে সবগুলা যদি টেপা যায় ভাত। ও বন্ধু, প্রত্যেকটা পয়েন্ট বলা যাবে না, আলোচনার একটা করে পয়েন্ট, 1 লাইন, মানে 1 লাইনে যতগুলি আছে তার মধ্যে একটা টিপা দেব, বাকিগুলো আপনাকে বোঝা লাগবে, নইলে কিন্তু ভাত থাকবে না। আরে তাফসীর শুনতে হলেও জ্ঞানের দরকার হয়, ঠিক না বেঠিক? আলোচনা বুঝতে হলে জ্ঞানের দরকার, করতে হলেও জ্ঞানের দরকার। আমার জ্ঞান নেই, আপনাদের তো আছে, এজন্য আমি একটা করে টার্গেট দেব 1 লাইনে, বাকিগুলি আপনারা সব ধরে নেবেন। এবার বলুন তো, প্রশ্ন ছিল আমার, ইবাদত কেন করব আল্লাহর? নিজের হাতে করি, নিজে খাই, ইবাদত কেন করব আল্লাহর? ঠিক কিনা? এতগুলার মধ্যে একটা উত্তর দিয়া দেই, বাকিগুলো আপনারা ধরে নেবেন, আমি আর বলতে পারবো না। এবার আমার দিক দেখেন, কথাটা বুঝাইতে চাই। নাকের ভিতর দিয়ে কিছু ঢোকে না? না ঢোকে? কি? আলহামদুলিল্লাহ, কেউ বাতাস, কেউ নিঃশ্বাস, কেউ অক্সিজেন, সব উত্তর ঠিক আছে। এবার বাজান বলুন তো, এই অক্সিজেনটা আমি কি নাক দিয়া পাইপ লাগাইছি? অক্সিজেন সিলিন্ডার লাগা আছে? তাই এবার বলুন তো, যদি আপনি অসুস্থ হয়ে ক্লিনিকের ভিতরে যান, হাসপাতালের আইসিইউতে ঢোকেন, আপনার মুখের মধ্যে যদি একটা অক্সিজেন মাস্ক লাগায়, ডানে বামে তাকায় দেখবেন মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় হাজার হাজার টাকা অক্সিজেন বিল হয়। আপনি যদি 7 দিন পর্যন্ত
আইসিইউর ভিতরে থাকেন, আইসিইউ তো থাকলে কমপক্ষে আপনার 7 লাখ টাকা বিল হবে। এবার বলুন, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছি, একটা টাকাও বিল দেওয়া লাগে না, অক্সিজেন মাস্কও নাই, অটোমেটিকলি ডাইরেক্ট করে দিছে আমার আল্লাহ। আমার প্রয়োজন হলেও ঢোকে, প্রয়োজন না হলেও ঢোকে। এই কানেকশনটা দিয়েছে যিনি আল্লাহ, ইবাদত করবা তার, নইলে কেটে দিবে, নইলে কেটে দিবে। কেমন করে হুজুর? আর একটা ছোট্ট যুক্তি দিলে বোঝা যাবে। আশপাশের বাজারের নাম কি বললেন, ভুলে গেলাম। দুলিয়ার বাজার, দুল্লার বাজার, এইবার ঠিক হয়েছে না? ওই দুল্লার বাজারে গিয়ে দেখবেন, কাঞ্চন সরবাসী মনে করেন, দুল্লার বাজারে গিয়ে দেখবেন দুই পাশে কতগুলি আমের চারা, জামের চারা, কাঁঠালের চারা, লিচুর চারা, নারিকেলের চারা। আল্লাহর বান্দা 2টা নারিকেলের গাছ কিনে নিয়েছে আনুমানিক 300 টাকা। তাড়াতাড়ি করা লাগবে। কয় গাছ? দাম কত? কিনে নিয়ে আসলাম বাড়িতে, আঙ্গিনার 2 পাশে লাগাইলাম। 1 তারিখে 2 বছর চলে গেছে। ডাইন পাশের গাছের গোড়ায় তাকায় দেখি আলহামদুলিল্লাহ 4টা নারিকেল ধরছে। বাম গাছের গোড়ায় আইসা দেখে একটাও নাই। মালিক খুশি হবে এটা গাছের উপর? আপনারা আবার ভাষা যদি বোঝেন তাড়াতাড়ি উত্তর দেবেন, আমার সামনে যাওয়া লাগবে। না বুঝলে আমি আরেক দিক 3 দিক নিয়ে এসে আপনাকে বুঝাবো। না বুঝে আমি সামনে যাব না। তাহলে নারিকেলের গাছ কয়টা? নারিকেল ধরছে কোনটা? ডাইন পাশেরটা। কয়টা? বাস আলহামদুলিল্লাহ, এবার ঠিক হয়েছে। ডাইন পাশের গাছে নারিকেল 4টা, বাম পাশেরটায়। এবার মালিকের মহব্বত কোন গাছের উপর? ডাইন গাছের উপর। তার মানে নারিকেল ধরছে, কি খুশি লাগে ভাইজান। আপনাদের সঙ্গে আমি একমত হতে পারলাম না, আমি দ্বিমত। এটার উপর মহব্বত মালিকের কম, এর চাইতে বাম পাশের গাছের মহব্বত বেশি। তা কেমন দেখেন? আমার সঙ্গে একমত হবেন কিনা বিতর্কের পরে ঠিক হবে। ডাইন পাশের গাছে নারিকেল আসছে, মালিক জানে এটার মধ্যে আসছে, আসবে। বাম পাশের গাছটা আসলো না কেন রে? ও ছোট রহিম, আয় বাবা আয়। আব্বু কি করবেন? কয় গাছের গোড়াটা খুঁড়ে দে, কিছু কাঁচা কুচুরি পানা বগলে ডুবাইয়া দে, একটু পানি দে। মনে হয় গোড়ার মধ্যে ভিটামিন সারের অভাব হইছে, ওটার মধ্যে ধরছে, এটা ধরে নাই। ও বাবা পানি দে, জৈব সার দে, যেন পরের বার গাছের মধ্যে ফল আসে। মায়া মহব্বত এটা সেইতে এটা বেশি হইছে। পরের বার বাবা ডাইন পাশের গুজায় তাকায় দেখে আরে আগের বার ছিল 4টা, এবার হয়েছে 12টা। বাম পাশের গাছটার গোড়ায় গিয়া দেখে একটাও নাই, চেহারাটা মুড়া। বাবার মহব্বত আরো বাড়ছে। এটার প্রতি মহব্বত নাই, এ কারণে ওটা আসছে, আরো আসবে। এটা আসে নাই, সাথে সাথে কৃষি অফিসারের কাছে গিয়ে বলে, স্যার একই দিনে একই বাজারে একই দামে কিনে একই জায়গায় রোপণ করলাম, এটা 3 বছর ধরে ফল হয়, এটার মধ্যে ফল আসে না। ও স্যার কি করা যায়? স্যার পরামর্শ দিচ্ছে, গাছের গোড়ার মধ্যে এই করো, আগার মধ্যে এই করো, তার মানে ঔষধ স্প্রে করো, দিন মজুরি লাগাও, ময়লাগুলি কাটো, পোকামাকড় যেন বাসা না দেয়, নিয়মিত ঔষধ স্প্রে করো। তার মানে এটা চাইতে এটার প্রতি মায়া আরো বাড়ছে। ঠিক নেই? 4 বছরের সময় লক্ষ্য করে দেখে ডাইন পাশের গাছের উপরে 50টা নারিকেল, বাম পাশের মধ্যে একটাও নাই। এবার আব্বাজান ডাক দেবে, বাবা আব্দুর রহিম কই? কয় আব্বু আমি গেটে। বা দেরি করিস না, জলদি কর। আব্বু কি করব? কয় রান্না ঘরে যা, তোমার আম্মুকে ডাক দিয়া বলো ওরে খড়ি মাছার নিচে। এর চাইতে বাংলা ভাষা আমার জানা না। কে যাব কথা কোন আছে না? কোন নিচে দেখবি একটা না এরকম লম্বা বাঁশ আছে, বাঁশের মাথায় এতটুকুন লোহা। তাড়াতাড়ি বলেন না রে কুড়েল। আরে বাবা রহিম ওইটা আন।
কি করব? নিয়ে আসো একটা কারণে। আব্বু যখন ডাক দিছে, ছেলে তাড়াতাড়ি করে কুঠারটা নিয়ে আসছে। এবার গাছের গোড়ায় আসিয়া বাবা মিলে সমানে কোপ দেওয়া শুরু করেছে। বাবা কিছুক্ষণ কোবায়, ছেলে কিছুক্ষণ কোবায়। বাবা ছেলে কুবাইতে কুবাইতে গাছটারে জমিনের পরে শোয়া দিছে। বাবা রাগ হয়ে কয়, বাজান রে হবে না, এবার করাত নিয়ে আয়, ওটারে 3 ফিট করে টুকরা কর। 3 ফিট করে টুকরা হয়ে গেছে। কয় রাগ হবে না, মাছের মধ্যে ছুটাও, মাছটা ফাইরা দে। হবে না, আরো ছুটাও, টুকরা কর, ছোট ছোট করে রোদের মধ্যে দে, শুকায় যাবে, চুলার ভেতরে ঢুকায় দে, রান্না করা লাগবে। কতক্ষণ নাকি ঠিক না বেটি? এরে ভাই আমার বোঝা লাগবে। এদিকে ফিরে গেলে ওয়াজটা আমার শেষ হয়ে যাবে, শেষে গিয়ে উত্তর দিয়ে যাও। আমার বাজান, যে প্রসঙ্গে বলতে আসছিলাম সেই প্রসঙ্গের দিকে মনোনিবেশ করি। সময় স্বল্পতায় পূর্ণরূপে বোঝানো সম্ভব হবে না, সংক্ষেপ ব্যাপারে বুঝাই দেওয়া যায়। ডাইন পাশের গাছের মধ্যে নারিকেল আসছে, ওটা আসবে। বাম পাশের গাছে নারিকেল নাই, এটা আসে নাই। মালিকের মহব্বতে 1, 2, 3 বছর বাড়তে বাড়তে যখন তাকে কাজ হয় না, কুড়াল দিয়া কোবায়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি জানা এটা ধরে ওটা সাউন্ড যেটা আছে ঠিক আছে রে বাবা, আমার আল্লাহ এটা কেরা জানি ঘুরাইছে, মনে হয় ঘুরে দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তোমাকে আমাকে সৃষ্টি করে আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছে কিসের জন্য? ওই খেয়াল নাই কিসের জন্য? ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের জন্য আল্লাহ প্রেরণ করেছে। আমরা ইবাদত থেকে অনেক দূরে সরে গেছি। এই ইবাদত সঠিক মাত্রায় করার জন্য কাউকে আল্লাহ গরিব বানাইছে, কাউকে আল্লাহ ধনী বানাইছে, কাউকে রাস্তার ফকির বানাইছে, কাউকে দিনমজুরি বানাইছে, কাউকে মাস্টার বানাইছে, আবার কাউকে রেল গেটের মধ্যে চক্ষু হাত পাও কানা অন্ধ করে বানাইছে। আরে ভাই কথা কোন নাকি ঠিক ভাই, কেমনে বুঝাই? যুবকরে একটু বুঝে নে, ওই অন্ধগুলি মালিকের দরবারে বারবার বলে, মালিকের দরবারে বারবার বলে, ও মালিক আমারে যদি অন্ধ না বানাইতা। দিন মজুরিরা বলে, মালিক গো আমাদের যদি গরিব না বানাইতা। এটা কমাই দে না বন্ধ করে দে, আমাদেরকে যদি গরিব না বানাইতা, আমরা যদি ধনী হইতাম, অধিক অধিক পরিমাণে ইবাদত করতাম। ঠিক আছে, এই পর্যন্ত মোনাজাত পর্যন্ত থাক, আর বলাইস ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখবেন কথাগুলি বোঝানোর জন্য। ডাইন পাশের গাছে ফল আসছে, মহব্বত কম। বাম পাশে ফল আসে নাই, মহব্বত বেশি। কথাটা বলতে আসছিলাম। গরিবেরা অবজেকশন করে, অনেকেই আছে অবজেকশন করে না। কথাটা আমি কেমন করে বুঝাই, সংক্ষেপ করে বুঝাই দিয়ে যাই বাজান। আপনারা দেখবেন এখন তো কিছুদিন পরে আর মাত্র 1টা মাস বাকি আছে, এরপরে মাহে রমজান, ঠিক না ভাই? ঠিক। মাহে রমজানুল মুবারকে আমি লক্ষ্য করে দেখেছি অসংখ্য মানুষ রোজা করে অসুস্থ হয়ে যায়। আসরের পরে আল্লাহর বান্দা এত ক্লান্ত দুর্বল, জমিনের পরে হাঁটতে পারে না, কখনো কখনো বেহুশ হয়ে যায়। সন্তানেরা ডাক্তার নিয়ে আসে, ডাক্তার পরামর্শ দেয় ঔষধ খাওয়া লাগবে। ওই বুড়া বেডি রোজাওয়ালা চোখ খুলে কয়, ওরে ডাক্তার আসরের সময় হয়ে গেছে, একটু পরে সূর্য ডুবে যাবে, আমি মরে যেতে পারি, রোজা ভাঙতে পারি না।
তার মানে কি অসুস্থ হলেও আল্লাহর ইবাদত থেকে দূরে যায় না, গরিব হলেও আল্লাহর ইবাদত থেকে দূরে যায় না। বেশি গরিবরা বেশি আল্লাহর নাম নেয়, কিছু জায়গায় ব্যতিক্রম থাকতে পারে। অধিক গরিব যারা তারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে, কিছু ধনী আছে আল্লাহর ইবাদত করে, কিছু আছে ইবাদত করে না। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য তাদের একটু প্রথমত গরিব থেকে একটু হালকা করে ধনী বানায়। আল্লাহ সম্পদ দেয় একটা কারণে, ওই বান্দা খুশি হয়ে যেন আমার ইবাদত বন্দেগী করে। কিন্তু আমার আল্লাহ দেখে ওই ইবাদত করে না, আল্লাহর মহব্বত বাড়ে, আল্লাহ তাআলা হৃদয়ের ভিতরে আরেকটু মহব্বত বাড়ে। এজন্য পরের বার আল্লাহ তার 2 বিঘা জমি কেনার সামর্থ্য দেয়, হলে এলাকার একজন প্রতিনিধি বানায়। তারপরে দেখে আগের সময়ও 8টায় ঘুম থেকে উঠছে, এখন শুইছে 10টার আগে আর ওঠে না। আমার আল্লাহর মহব্বত আরো বাড়ে। আমার আল্লাহ পরের বার ক্ষমতা আর একটু বাড়ায় দেয়, আর একটু সম্পদ দেয় একটা কারণে দিছে, রে বান্দা তুই যেন আমার ইবাদত করতে পারিস, তুই যেন বুঝিস তোমার গ্রামে কেউ অসহায়, কেউ গরিব, কেউ একেবারে নিম্নমানের, তোমারে আল্লাহ সম্পদ দিল, তোমার আল্লাহ ক্ষমতা দিল, তোমার আল্লাহ বড় কিছু বানাইলো একটা কারণে, তুমি যেন আল্লাহর ইবাদত বন্দেগী করো। তারপর আল্লাহর বান্দা ইবাদত করে না, আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়। একের পরে এক এইভাবে করতে গরিবের ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, অনেক ধনীরা ইবাদত করে না। আমার আল্লাহ ডাক দে, ও বালাকুল মউত রে, ওরে আজরাইল আয়, দেরি করিস না। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ওরে আজরাইল সময় নাই, ওরে একটা সেকেন্ড সামনে যেতে দিবি না, একটা সেকেন্ড পিছনেও যাইতে দিবি না। ধর ওটারে, অনেক কিছু দিছি, আমার হুকুম মানে নাই, আর সময় দেওয়া যায় না। আমার অক্সিজেন গ্রহণ করতে দিবে না, আমার নাইট্রোজেন ছাড়তে দিবে না, আমার জমিনে হাঁটতে দিবে না, আমার গাছের ফল খাইতে দিবে না, আমার সূর্যের আলো গ্রহণ করতে দিবে না, আমার চন্দ্রের কিরণকে গ্রহণ করতে দিস না। ওরে আজরাইল এক পা সামনে বাড়াইতে দিস না, খপ করে ধরে ফেলবে, জমিনের পরে শোয়া দিবে। মাতবরি কিন্তু একেবারে শেষ। ইবাদত কার? কেন করা লাগবে আর বলা দরকার নাই। এতগুলা কারণের মধ্যে আমি একটা বলছি, যদি বুঝে থাকেন আর সামনে যাবার দরকার নাই, ঠিক কিনা? চলুন সামনে ইবাদত করব কেন, আর একটা উত্তর দিয়ে আমি সামনে যাই। কালামে হাকিম ঠিক না বেঠিক? জলদি, আল্লাহর কোরআন ঠিক না বেঠিক? সন্দেহ আছে নাকি ভাই? আমার সন্দেহ নাই, ভুল নাই। এক আয়াত যদি কেউ না মানে ঈমান আছে? কথা বলা লাগবে আপনাদের, ঈমান আছে? ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, কোন আল্লাহর বান্দা আমার বিধান যদি না মানে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার নাজিল করা কোরআনের বিধান যারা মানবে না তারা কাফের। যুবক কোন দিক তাকাস? আমার নাজিল করা কোরআনের বিধান, বিমা আনজালাল্লাহ, আমি যা নাজিল করেছি, আমার নাজিল করা কোরআনের বিধান যারা মানবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা কি? যারা কাফের হবে তার ঠিকানা এটা কি আমি বলবো না আল্লাহর কোরআন বলেছে? ওয়াল্লাযীনা কাফারু, তোমাদের মধ্যে যে বা যাহারা কুফরি করবে, অস্বীকার করবে, মানবে না, কাজ্জাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার। ঠিকানা কই? কতক্ষণ না রে যুবক, ঘুম ধরছে মনে হয়। ঠিকানা কই? জাহান্নাম। কতদিন? হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকা লাগবে। অপরাধ আল্লাহর কালাম যারা মানে না, ঠিক কিনা? এটা আপনি যদি হন আপনি, আমি যদি হই আমি, সভাপতি সাহেব যদি হয় সভাপতি, প্রধান অতিথি যদি হয়, এমনকি গোটা পৃথিবীর জমিনের বড় বড় ক্ষমতাধারীরাও যদি হয়, এমনকি জো বাইডেন যদি হয়,
বিল ক্লিনটন যদি হয়, ডোনাল্ড ট্রাম্প যদি হয়, যদি আল্লাহর বিধান না মানে সেও কাফের, ওর ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা? এবার কে কোন স্তরে আছি সংক্ষেপ করে একটা মূল্যায়ন বলে দেয়া যায়। মানা না মানা আপনার ব্যাপার, আমার কিন্তু কিছুই যায় আসে না। কেননা লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী, আপনাকে পুলিশের ওসি, এসপি, ডিএজি, ডিএমপি, বড় কমিশনার বানাই নাই, র্যাব, সীতা, কোবরা বানাই নাই। নবী গো, আপনাকে এমন ক্ষমতা দিয়া প্রেরণ করি নাই, আপনাকে দুটা বিষয় জানিয়ে দিলাম। যারা মানবে এ কোরআনের বিধান, যারা মানবে তাদের জন্য সংবাদ দিয়া দিনবাসীরা, যারা মানবে তাদের জন্য জান্নাতের সংবাদ, আর যারা মানবে না নাজিরা, তাদের জন্য জাহান্নামের ভয় দেখায় দিয়া যান। নবী গো, আপনি ধরে নিয়ে জাহান্নাম দিতে পারবেন না, আপনি ধরে নিয়ে জান্নাতে দিতে পারবেন না, আপনার অথরিটি নাই। আপনার অথরিটি মানুষকে বলে দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর সহজ হিসাবকারী আমি আল্লাহ, ঠিক না বেটা? তাহলে এবার স্পষ্ট করে জানাইতে চাই আমার বাজান, ও পর্দার অন্তরে আম্মা জান, বিধান যারা মানবে না তারা তো কাফের, ঠিকানা। এবার মূল্যায়নটা বলতেছি, কে মানবে কে মানবে না আমি একটুও বিন্দু পরিমাণে দেখবো না। কেন দেখবো না? ডাক্তারের উচিত যে সার্জিক্যাল ডাক্তার হবে, সার্জারি বিভাগের ডাক্তার হবে, উনি কিন্তু বুঝবে না এটা আমার চাচা, এটা আমার বাবা, এটা আমার আঙ্কেল, এটা আমার আন্টি, এটা আমার খালা, এটা আমার বোন, ওটা বুঝবে না। উনি বুঝবে এক্সরে করাই লাগবে, প্রয়োজনে এন্ডোস্কোপি করা লাগবে, ইসিজি তো বাধ্যতামূলক, ব্লাডের টেস্ট তো দিতেই হবে, টেস্টের পরে ফলাফল অনুযায়ী প্রয়োজন যদি হয় ভারী অস্ত্রোপচার করা লাগবে, 50,000 টাকা যদি যায় টাকাও দেওয়া লাগবে, ও রুগী বংশই দেওয়া লাগবে, মারা গেলে কোনো আপত্তি নাই, টাকাও দেওয়া লাগে, ব্যথাও পাওয়া লাগে, বংশও দেওয়া লাগে, মারা গেলে গালিও দেওয়া যাবে না। এটা যদি দুনিয়ার নীতি হয়, দুনিয়ার নিয়ম হয়, বাজানেরা রে, এটা একটা এমন অপারেশন থিয়েটারের মধ্যে আপনারা বসছেন, এটা কোরআন আর হাদিসের অপারেশন থিয়েটার। এখানে বসছে রুগীরা, চিকিৎসক হবে ডাক্তারেরা, হকপন্থী ওলামা একরামরা, হাফেজে কোরআনরা, আলেমে দ্বীনরা, রুহের চিকিৎসা করবে। কে গাঁজা খায়, কে মদ খায়, কে ফেন্সিডিল খায়, কে পর্দার বিধান মানে না, কে স্বামীর খেদমত করে না, কে বাবার বিরুদ্ধে কথা বলে, কে মাকে বাড়ির থেকে বের করে দেয়, ওই রুগীদেরকে চিহ্নিত করবে কোরআন দিয়া, হাদিস দিয়া, এক্সরে করবে, আলট্রাসোনোগ্রাম করবে, এন্ডোস্কোপি করবে, প্রয়োজন যদি হয় ওটারে কম্পিউটার দিয়ে ফুটা করবে, ড্রিল মেশিন দিয়ে কানা করবে, এবার গলব্লাডারের ভিতর থেকে পাথর বের করবে। চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই। অপারেশন থিয়েটারে রুগী বসার পরে, শোয়ার পরে আরেকজন ডাক্তার আসিয়া ইনজেকশন দিয়ে তারে বেহুশ বানায়, নাম হলো অজ্ঞানের ডাক্তার। অজ্ঞান ডাক্তার রুগীকে অজ্ঞান করে ফেলবে। সার্জারি বিভাগের ডাক্তার আসবে, সহকর্মীকে নিয়ে বাম পাশে দাঁড়ায় থাকবে, ভারী অস্ত্রোপচার শুরু করবে। যতই রক্ত বের হোক না কেন, ডাক্তারের কিন্তু একটুও মায়া নাই, এটা আমার বাবা, ওই মায়া করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার অন্তরে আম্মা জানেরা আমার, আমি এই মুহূর্তে ডাক্তার সেজে আছি তোমাদের কাছে। কে
কোন রোগের রোগী, রোগগুলি চিহ্নিত করা দরকার, ওর জন্য যা প্রয়োজন তাই দেওয়া দরকার। ঔষধ দিলে হয় যদি হবে, যা হওয়ার পরে যদি না হয় অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, এতেও যদি না হয় ওটারে ফাড়াই লাগবে, কষ্ট হবেই হবে। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে দৌড়া যাবে না, ইনজেকশন দেওয়া হয়েছে, দৌড় মারলে রাস্তার সঙ্গে ওয়ালের সঙ্গে বাড়ি খায়া অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারো। কোরআন হাদিসের অপারেশন থিয়েটারে বসবি, মুনাজাত না হওয়া পর্যন্ত উঠতেও পারবি না। যত কষ্ট দেখ না কেন, যত ব্যথা দেখ না কেন, কষ্টের পরে, ব্যথার পরে, আঘাত দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক মলম দিয়া তোমার যদি সার্জারিটা কমপ্লিট করে বাসায় পাঠায় দেওয়া যায়, সুস্থ হওয়ার পরে তুমি যখন স্বাচ্ছন্দ্য বোধ করবে, আরাম পাবে, বন্ধু মহলদের কাছে বলতে বাধ্য হবে, আহারে যদিও ডাক্তারটা কষ্ট দিছে, যদিও আমার কাছে টাকা নিছে, আসলে একজন অভিজ্ঞ ডাক্তার, ঠিক কিনা? আমার বন্ধু ও আমার আম্মাজান, একটা করে কথা বলতে সামনে যাই, পয়েন্ট নাই, সময় নাই, কেমন করে বুঝাই? আমার আল্লাহর একটা বিধান যারা মানবে না তারা কাফের হয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। সে কোন জাহান্নাম, কোন বিধান, এক লাইনে শেষ করে দেয়া যায়, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে অবস্থান করবে, কোনো দিন বের হতে পারবে না। দুনিয়া জেলের ভিতরে গেলে 3 দিন পরে জামিন পাওয়া যায়, 7 দিন পরে জামিন পাওয়া যায়, 3 মাস পরে পাওয়া যায়, যাবজ্জীবন থাকার পরে জামিন পাওয়া যায়। কিন্তু মালিকের জেলখানার ভিতরে যারা যাবে, খালিদিনা ফিহা আবাদা, কোনো দিন আসতে পারবি না। চিল্লা চিল্লি করবি বটে, রক্ত পড়বে, পানি পড়বে, পুজ পড়বে, চোখের পানি শেষ হবে, রক্ত শেষ হবে, পানি আর রক্ত বইতে বইতে, লা ফাকরা আলাইহে, কোনো ফকর করি না, কোনো বানানো কথা বলি না, মা আকুলু লাকুম, আজ যা তোমাদের সামনে বলে গেলাম, রক্ত শেষ হবে, পানি শেষ হবে, রক্ত পানি বইতে বইতে এক একটা করে নহর জারি হয়ে যাবে, এক একটা করে নদী হয়ে যাবে। ওই নদীর ভিতরে পশু পাখি গোসল করতে পারবে, নৌকা স্টিমার চলাচল করতে পারবে, কিন্তু তোমার আযাব একটুও কমতি হবে না, বরং বলবে, ও মালিক আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করব। ও মালিক, তোমার রোজা পালন করব, তোমার হজ যাকাত আদায় করব, তোমার নবীর সুন্নতের খেলাফ করব না, দাড়ি রাখবো, লম্বা জামা গায়ে দেব, টুপি মাথায় দেব, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর বেপরদায় চলবো না, আর মানুষের চুরি করব না, ডাকাতি করব না, খুন করব না, গুম করব না। এমন কথা বলতে বলতে তোমার মুখের দাঁত হয়তো ভেঙে যেতে পারে, মালিক কিন্তু শুনবে না, বরং বলবে, বান্দা জীবন একবার, ও বান্দি মরণ একবার, জীবন পেয়েছো, মরণ হয়েছে, হয়তোবা জান্নাত নতুবা জাহান্নাম, যে যেখানে যাবে খালিদিনা ফিহা আবাদা, সে সেখানেই চিরকাল থাকবে। বান্দারে কান্নাকাটি করে লাভ নাই, কত বুঝান বুঝাইছে, ইমাম সাহেবরা কত বুঝাইছে, হাফেজ সাহেবরা কত বুঝাইছে, বক্তারা কত বুঝাইছে, তুমি যে মানো নাই, আমার দরবারে কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমার বাপজানেরা রে, ও আমার আম্মাজান, ওই কথাটা স্মরণ করে দিয়ে গেলাম, আমরা কিন্তু পুলিশ হয়ে আসি নাই, আর্মি হয়ে আসি নাই, র্যাব হয়ে আসি নাই, ধরে নিয়ে জাহান্নাম দিব, ধাক্কা দিয়া তোমাকে আযাবের মধ্যে ফেলে দেব। রসুলের পক্ষ থেকে ওয়ারিশ হয়ে আসছি সংবাদ জারি করার জন্য, নোটিশটা শোনায়া দেওয়ার জন্য। পিয়ন তোমার বাড়ি আসবে, নোটিশ দিয়া যাবে, তুমি যদি যাও জমির খাজনা খারিজ দাও, তোমার জমি তোমারই থাকবে, যদি না যাও তাহলে জেনে নাও জমি কিন্তু সরকার নিলামে ডাক দিবে, ঠিক কিনা? আমার বাপজান, ওই কথা বলে গেলাম, আমরা কিন্তু পিয়ন হইয়া তোমাদের দরওয়াজায় আসছি, চাপরাশি হয়ে আসলাম, নোটিশ গুলা জারি করে দেয়া যায়, মানা না মানা আপনার ব্যাপার, তবে দেখা হবে কিয়ামতের ময়দানে কে কত বড় মাস্তান।
নাম্বার 1, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কার বিধান? কথা বলেন, কার বিধান? এই বিধান যে মানবে না, দলিল মোতাবেক কে বাবা, কে চাচা, কে মা, কে বোন, সব আউট। যে মানবে না সে কাফের। কথা কন না, ঠিক না বেঠিক? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যে মানবে না সে কাফের। কথা কন, ঠিক না বেঠিক? ঠিকানা, ঠিকানা আপনারা কেউ যাবেন নাকি? যদি না যান নামাজ বাদ দেওয়া যাবে। পড়া না পড়া আপনার ব্যাপার, আমার দায়িত্ব পৌঁছায়া দেওয়া। একজনও যদি নামাজ না পড়েন আমার কিচ্ছু যায় আসে না। একজনও যদি মিথ্যা কথা বলা বন্ধ না করেন আমার কিচ্ছুই যায় আসে না। তবে হ্যাঁ, তোমাদের জন্য বিপদ আছে। যা আমার মাহফিলে আসছেন তাদের বিপদ আছে। বলবেন হুজুর কেন? দলিল ছাড়া তো বলবো না। 2 কাঁধে কিছু আছে না নাই? জলদি, কি আছে? ফেরেশতা আছে 2 জন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আছে, আছে, জানে না না জানে, তোমরা যা করো দেখে না না দেখে। ওরে তুমি যেখানে ওরা 2 জন সেখানে, ঠিক না বেঠিক? পানির নিচে ডুববি সেখানে, রাস্তার মধ্যে যাবি সেখানে, পরের মেয়ের হাত ধরবি সেখানেও, সুদ নিবি সেখানেও, ঘুষ নিবি সেখানেও, রমজান মাসে চায়ের দোকানের সামনে কালা পর্দা দিয়ে খাবে, আল্লাহ বুঝি দেখে না। 2 কাঁধের 2 জন আছে না নাই? পিছন থেকে সিসি ক্যামেরা লাগায় রাখছে, একটা সেকেন্ডও বাদ দিবে না। 1 সেকেন্ডের জন্য ক্যামেরা বন্ধ হবে না। তোমার আয়ুকাল শুরু আর শেষ। আজরাইল যতক্ষণ দেহের থেকে রুহু নেয় নাই ততক্ষণ পর্যন্ত ভিডিও রেকর্ডার 1 সেকেন্ডও বন্ধ হবে না। পুরাটা জীবন চলবে। আপনি অস্বীকার করবেন মালিকের দরবারে, আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে কেউ নসিহত করে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, সুতরাং আমি নামাজ পড়ি নাই। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু 11টা 58 বাজে। কয় তারিখ? হ্যাঁ, কয় তারিখ? ওয়াদা খেলাফ করা যাবে না। মুনাজাত